বলি কবে গো আসবে বলো আমাদের সোনা ও বংশ প্রদীপ আমার বংশ প্রদীপ বংশ প্রদীপ আমার বংশ প্রদীপ সাজাবো শেখাবো খেলাতে ভোলাবো সাজাবো শেখাবো খেলাতে ভোলাবো কথাতে মই হবো আমি গাইব ও বংশ প্রদীপ আমার বংশ প্রদীপ বংশ প্রদীপ আমার বংশ প্রদীপ বংশ প্রদীপ আমার বংশ প্রদীপ আমার নাম সোনালি শুনবো না কোনো বাওয়ালি ও বাবা চুকর বাবা আমি তোমার বলি তোমার মাসিরা আছে দুটো গল্প করি দাদা শুধু কত রকম জ্বালা নিয়ে ঘুরছি দেখো এদিকে স্বামী খাটতে পারে না সে আগে জ্বালা এদিকে টাকার অভাবে সংসার চলে না সে আগে জ্বালা এদিকে পেটে সন্তান এর আগে জ্বালা মানে জ্বালায় জ্বালায় গোটা শরীর জলাঞ্জলি হয়ে যাচ্ছে ও বাবা চুকর দাঁড়া নেমে কথা বলি দাঁড়া মাগো তোমরা বলো এই সময় কোন মেয়ের না কি খাওয়ার ইচ্ছা হয় বলো তো কোন মেয়ের না কি খাওয়ার ইচ্ছা হয় মাগো আমার ইচ্ছা কিন্তু কি করে খাওয়া খাওয়ার জন্য জীবনটা রাও রাও করছে খাবো খেতে পাচ্ছি না কি করে খাবো সংসারের যা পরিস্থিতি সব নুন আনতে পান্তা ফুরিয়ে যাচ্ছে ও বাবা চুকর আমার সোনা মোনা ফুন্ডুলি চুকর চুকর তোমরা বলো মা অনেক মায়ের মাংস খাওয়ার ইচ্ছা হয় না সত্যি কথা বলে মাংস খাওয়ার ইচ্ছা হয় না কারো খাসির মাংস কারো দেশির মুরগি কারোর পোলট্রি কিন্তু মাগো আমার একটু অন্যরকম মাংস খাওয়ার ইচ্ছা আছে বুঝলে আমার মনে হয় একটু ওই কাকের মাংস খেলে ভালো হয় কিন্তু কাক কোথা পাবো ও তো উড়ন্ত জিনিস ধরলেই মাত্র রে ফুরু চুপ কর দাঁড়া আটটা কথা বলি মাগো তোমরা বলো এই সময় অনেক মায়ের মিষ্টি খাওয়ার ইচ্ছা হয় না মাগো আমার ইচ্ছা হয় খাওয়ার জন্য জীবনটা রাও রাও করছে খাবো খেতে পাচ্ছি না অনেক মায়ের রসগোল্লা কারো দানাদার কারো লেডিগেন্নি কিন্তু মাগো আমার অন্যরকম ইচ্ছা আছে বুঝলে আমার মনে হয় একটু ওই গুঁড়ো খেলে ভালো হয় তা কালকের ঘরে কেউ ছিল না এক মালসা গুঁড়োগুলো টাউ টাউ করে খেয়ে দিয়েছে এত ভালো লেগেছে আর কি বলবো তো যাই হোক আমাদের মেয়েদের কিন্তু কোনো চিন্তা নেই কেন বলো তো যেহেতু সরকার আমাদের পাশে আছে তোমরা শুনেছো যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু হয়েছে আমি ভেবে নিয়েছি আমার সংসারের যা পরিস্থিতি আমি মরে যাই যাব যদি বাচ্চাও হবে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আমি নাম লেখাবই চলতে পথে খাচ্ছি হচড়ে দিব্যি তবু হাসছে দুজনে বলছে দুনিয়া চেঁচিয়ে যাবো হে ভগবান শপিং মলেরা রয়েছে দাঁড়িয়ে ভোগবাদী লোভে দুহাতে বাড়িয়ে বিবেকে বেগুবি দিয়েছে হারিয়ে হে ভগবান আমরা কখনো ভাবে আমরা কখনো ডানে আমরা কখনো ছিন্ন মূলি কালে ভক্ত রামে আমরা ভাবি না কিছুই আমাদের কেউ ভাবায় জীবনের প্রতি পদে টিভি সিরিয়াল কাঁদায় হে ভগবান 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 ভগবানের বাচ্চা আছে গো দাদা ভগবান বলা উপরওয়ালা নীতি কি থাকে বলো তো যে যেমন মানুষ পৃথিবীতে সেইভাবে পাঠায় দেখবে বাবা যদি হয় চাকরিদার ছেলে হবে চাকরিদার বাবা যদি হয় ব্যবসায়ী ছেলে হবে ব্যবসায়ী আর এখন বর্তমান সমাজে মানুষ দাদা কিছু পারুক আর না পারুক দেবে নামের সঙ্গে ঠিক নামটা মিল করে রাখা ধরে যেমন বাবার নাম যদি অভয় ছেলের নাম হবে অময় আর ঠিক আমার ফ্যামিলির একরকম সিস্টেম আছে দাদা বংশ পরম্পরার নামের প্রতি নামের একটা মিল আছে আমার ঠাকুরদার নাম ছিল গান্ধী আমার বাবার নাম ছিল নন্দী আর আমি ছিলাম ভালো গাড়ি অ্যাক্সিডেন্টে আমি হয়ে গেছি প্রতিবন্ধী বাবা তাকদিরে ঠিক আছে আকেল মতো বাবা বাবা ঠিক হয়েছে তাই আমি ঠিক করেছি আমার ফ্যামিলির নামের প্রতি নামের মিল আছে আমার যদি ছেলে মেয়ে হয় আমার বউয়ের নামের সঙ্গে মিল করে রাখবো আমার বউয়ের নাম সোনালি ছেলে যদি হয় তার নাম রাখবো ভেলি আর মেয়ে যদি হয় তার নাম রাখবো পাটালি দাদা বাল্মীকি মণি সেজেছে বাল্মীকি মণি
ছেলে হবে কি মেয়ে হবে জানে না, মানুষ হবে কি দানব হবে জানে না, তার আগে থেকে নাম ঠিক করে গেছে। এই আমার বন্ধন ফুলাদি, বন্ধন ফুলবাদি, হাম বড় কথা। কেন তুমি কি ভাবছো তোমার পেটে কুকুর ছানা হবে? দাদা এখন ছেলে মেয়ের জন্ম নিলে কি হয়, জন্ম সার্টিফিকেট দেওয়া হচ্ছে, বলে বাবার নাম বলো, ছেলের নাম বলো, যদি বলতে দেরি হয় বলে 1 মাস পরে আসবে। তাই আগে থেকে ঠিক করে রেখেছি যা কিছু হবে নামটা দেবো, সার্টিফিকেট নিয়ে বাড়ি চলে আসবো। ওই দেখো নামতেছে, দেখো অ্যান্টোনা মাল। ये শালা বউ নয় কি জিনিস রে? হ্যাঁ, স্বামী প্রতিবন্ধী সম্বন্ধটা দিচ্ছে, দেখো বলে আয় অ্যান্টেনা বাটু। এই সেই অ্যান্টোনা মাল, একটা অ্যান্টোনা নি। শালা যেন হাঁস ডাকতে যায় গো। তা তুমি তো ছিলে মিঠো তেতো হয়ে গেলে। তেতো আমি হইনি, তেতো তুমি আমার করে দিয়েছ। কেন তোমার কি করা হয়েছে? দাদা বিষয়টা বলি, মা বিষয়টা শুনবে। তাহলে যখন আমার বিয়ে হয়নি, আমার কি দারুণ দেখতে, কি শরীরের গেট আপ, পাড়ার মেয়েরা সবাই গল্প করতে বলে ইতুবা না নাই নাই বনি বনি, আমি বলিনি, ওরা বলতো। আর এখন এই সংসারে পাল্লা পড়ে গোটা থেকে খালি করে। তো যাই হোক, তাহলে দাদা যখন আমার বিয়ে হয় না, আমার তো হেভি দেখতে, তাহলে আমার দেখতে উনি গেছে, ওনার বাবা গেছে, আরো পাড়ার 2-4 জন মান্যগণ্য ব্যক্তি গেছে। ওদা গিয়ে ওনার বাবার কি বড় বড় কথা জানো, বলে তোমার মেয়ে কি করে? আমার একলা বাবার একটা ছেলে, ছেলে চাকরি করে, ছেলে 10 বিঘে জায়গার মালিক। ও আজই বলেছে মা গো মন গলে ফ্যানে। হ্যাঁ হয় হয়। আমি বলি ভালো বাড়িতে সম্বন্ধ এসছে, তাহলে আমি হ্যাঁ বলি। আমার মা বলে ও মা ভালো বাড়ি। আমি বলি ঠিক আছে তুমি বলো, আমি রাজি আছি। তাহলে বিয়ে হয়ে গেল। ও বাবা বিয়ে হয়ে এসে দেখি শুনি স্বামী 7 গোলা ধান, আর এসে দেখি বাওলা বাগা, কিচ্ছু নি হাম বড়। এই আমার বাবা যা বলে ঠিক কথা বলেছে। কি বলেছে? সবার যায় তার থেকে আমার বাবার বেশি আছে। প্রমাণ দাও। কেন তুমি এই নলগোড়া গ্রামে ঘুরে দেখো কারো প্রতিবন্ধী ছেলে আছে? আমার বাবার প্রতিবন্ধী ছেলে আছে। হ্যাঁ হ্যাঁ এটা ঠিক বলেছে, কারণ এমাল যেখানে থাকবে গর্ত খুলে পুঁতে। ও বাবা, শালা শোনো আনারই কথা একবার। শোন একটা কথা বলি, তুমি স্বামী হও, অসম্মান করবো না। হ্যাঁ। আমি একটা জায়গা যাবো, ঠিক আছে? বলে কোথায় যাই। কোথায় কোথায়? তুমি শুনেছো যে লক্ষ্মীর ভাঁড় প্রকল্প শুরু হয়েছে? তাহলে তোমার কি হয়েছে? আমি ভেবে নিয়েছি আমার সংসারে যা পরিস্থিতি, হ্যাঁ। আমি মরে যাই যাব, কিন্তু লক্ষ্মীর ভাঁড় প্রকল্পে আমি নাম লেখা হই। ও দা এ তো আনন্দ সংবাদ। লক্ষ্মীর ভাঁড়ে যাবে আমার গোপাল ভাঁড়। আহ কি মিল মাইরি। আমার সোনা বলেছি সরকার যখন প্রকল্প চালু করেছে একদিনের জন্য নয়, এবছর না তুমি আগের বছর যাবে, এই অবস্থায় ওখানে যেও না, ছড়িয়ে যাবে, গুড়িয়ে নিতে পারবো না, ওই জায়গাটায় যেও না। কেন যাবে না? এবার বৌদি তুমি রেডি হনি, তাড়াতাড়ি চলো। তা কি করে রেডি হবো? যেই কাপড় পরি হনুমান কাপড় টেনে খুলে এনে। তোমার কাপড় কে খুলে নিচ্ছে? এই তো অ্যান্টোনা হনু। এই খোঁড়া কেন নোড়া দিয়ে বেটা দিতে পারোনি? এ সে এত শক্ত বাটা যায়। আস্তে আস্তে আস্তে। এ তোর বৌদি ঠিক বলেছে তো, রাম ভক্ত হনুমান আর বউ ভক্ত শালা জাম্বুমান। দাদা তাই তো বলি আমার ভালো মাথাটা চেটে যায় কি, এই শালা চেটে চলে যাচ্ছে, আমি ধরতে পারছি না। দাদা আমার বেড়ায় গাছকে চলে যাচ্ছে, আমি শালা বাগানে পাশে শুয়ে আছি, আমি বুঝতে পারছি না। দেখ দাদা বাগান তোর, হ্যাঁ। তাহলে বেড়াও তোর। তা তুই যদি না বেড়া ভালো করে দিতে পারিস, লোক তো বাগান খেয়ে এমনি বেরিয়ে যাবে। দেখ তোরা যাচ্ছিস, তুই বৌদির আমি যেতে দেবো না। দেখ দাদা রাগারাই করিন, আমি কি বলি শোন, বৌদি তো একলা যাচ্ছে না, সঙ্গে তোর বউ মাও যাচ্ছে। আর যদি বৌদির কিছু হয় আমি বুক দিয়ে পড়ে থেকাবো। এ ম্যাগো ও জানে নে, যদি আমার কিচ্ছু হয় ওই বুকে নৃত্য করতে করতে আমি ঘরে চলে। শালা যদি এই অবস্থা নৃত্য করে মাটি ফেটে পাতাল থেকে জল উঠবে। কথা বলিস, নৃত্য করার দরকার নেই, বৌমা যাচ্ছে, তো শালি যাচ্ছে, সবাইকে নিয়ে, কিন্তু বৌদির আমি যেতে দেবো না। কোনো কথা আমি বলবো সেটা